বর্ষাকাল আমাদের অনেকেরই খুব প্রিয় ঋতু হলেও কিন্তু এই সময় বাচ্চাদের একটু বিশেষ যত্নের প্রয়োজন পড়ে, কারণ বর্ষাকালে কিন্তু নানান রোগ সংক্রমণের সম্ভাবনা একটু বৃদ্ধি পায়। চলুন আজকে ভিডিওতে আমরা দেখি যে বর্ষাকালে বাচ্চাদের সুস্থ রাখতে আমরা মোটামুটি কী ঘরোয়া টিপস অবলম্বন করতে পারি। প্রথম কথা, টিপস নাম্বার 1, এই সময় বাচ্চাদেরকে কাঁচা শাকসবজি বা অল্প রান্না করা শাকসবজি খাওয়াবেন না, কারণ এই সময় বিভিন্ন পতঙ্গ কিন্তু গাছের পাতায় ডিম পাড়ে। মূলত বর্ষাকালে যদি আমরা পাতাযুক্ত সবজি অর্থাৎ শাকটাকে একটু এড়িয়ে চলতে পারি সেটাই খুব ভালো হয়, কারণ এই সময় পাতায় কিন্তু পোকার ডিম বা অন্যান্য ময়লা থাকার সম্ভাবনা থাকে, যেগুলো থেকে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। পয়েন্ট নাম্বার 2, এই সময় ত্বকের সংক্রমণ অর্থাৎ র্যাশ বেরোনো, ত্বকে ছোপ ছোপ দাগ হওয়া, এই ধরনের সম্ভাবনা দেখা যায়। মূলত সেটা হয় স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং ভিজে জামা কাপড় থেকে। যখন 3-4 দিন একটানা বৃষ্টি হয় তখন কিন্তু অনেকেরই ঘরের ভেতরটা একটু ড্যাম্প হয়ে যায় বা জামা কাপড় শুকনো হতে চায় না। সব থেকে বড় সমস্যা যেটা আমরা বড়রা হয়তো একটু কন্ট্রোল করতে পারি, কিন্তু বাচ্চাদের জামা কাপড় প্রতিদিন ধুতে হয়, সেই ধোঁয়া জামা কাপড় কিন্তু শুকনো হতে চায় না বর্ষাকালে। ফলে এই ভেজা জামা কাপড় থেকে কিন্তু ত্বকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়ে। তো চেষ্টা করবেন বাচ্চাকে বর্ষাকালে যতটা সম্ভব শুকনো জায়গায় রাখতে এবং শুকনো জামা কাপড় পরাতে, অর্থাৎ জামা কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাবটা যেন এড়িয়ে চলা যায়। পয়েন্ট নাম্বার 3, এই সময়তে বাচ্চারা কিন্তু অন্য সময়ের থেকে একটু বেশি টয়লেট করে, অর্থাৎ যেহেতু বর্ষাকালে ঘামটা একটু কম দেয়, তাপমাত্রা কম থাকার জন্য বাচ্চারা একটু বেশি টয়লেট করে, তাই একটু ডায়াপারের বদলানোর ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। অর্থাৎ গরমকালে ধরুন একটা ডায়াপার যদি 3 থেকে 4 ঘন্টা একটা বাচ্চা পরে থাকতে পারে, অবশ্যই সেটা বাচ্চার বয়সের ওপর নির্ভর করে, কারণ বয়স অনুপাতে ডায়াপারের সাইজ বদলায়। আপনি মোটামুটি গরমকালের থেকে একটু তাড়াতাড়ি চেক করবেন যে ডায়াপারটা পুরোপুরি ফুল হয়ে গেছে কিনা। সেক্ষেত্রে কিন্তু ওই ভেজা জায়গা থাকলে টয়লেটের জায়গায় কিন্তু বর্ষাকালে সমস্যা হতে পারে। শেষ যে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো, এগুলোই কিন্তু ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। একটি হচ্ছে মশা। বর্ষাকাল মানেই হচ্ছে মশা বাড়ার সময়, এবং মশা মানেই হচ্ছে বিভিন্ন রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকেনগুনিয়া, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু বর্ষাকালে বাচ্চাকে অবশ্যই মশার হাত থেকে বাঁচাতে হবে। এর জন্য আমরা কি করতে পারি, একটা যেটা করতে পারি সেটা হচ্ছে ঘরের মধ্যে কোনো মসকিউটো রেপ্লিকেন্ট ব্যবহার করতে পারি। সেটা হতে পারে কোনো যে লিকুইডগুলো থাকে সেগুলো। এছাড়া বাড়ির আশপাশ একটু পরিষ্কার রাখা, অর্থাৎ জমা জলে মশা যাতে ডিম না পারে। একটু যখন বৃষ্টি হচ্ছে না সেই সময় ব্লিচিং পাউডার ছড়ালে কিছুটা মশার হাত থেকে রক্ষা পাওয়া যায়। চেষ্টা করবেন বাচ্চাদেরকে সুতির ফুল স্লিভ জামা এবং ফুল প্যান্ট পরিয়ে রাখতে, সেক্ষেত্রে একটু মশার কামড় থেকে বাঁচানো যায়। একদম ছোট বাচ্চা হলে তাকে মশারির ভেতরে রাখবেন। আর একটু বড় বাচ্চা হলে, যাকে বাইরে যেতেই হয় 4-5 বছর বয়স হয়ে গেলে, তার কিন্তু জামা কাপড়ে যে বিভিন্ন মশা নিবারক তেলগুলো পাওয়া যায়, মানে মসকিউটো রেপ্লিকেন্ট বাজারে বিভিন্ন, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, সেই সমস্ত ক্রিম হাতে পায়ে লাগিয়ে দিতে পারেন বা জামা কাপড়ে স্প্রে করে দিতে পারেন। এবং সর্বশেষ কথা যেটা, বর্ষাকালে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বাড়ে। ডায়রিয়া কিন্তু মূলত একটি জলবাহিত রোগ। ফলে বর্ষাকালে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে বাচ্চার জল সম্পর্কে, অর্থাৎ বাচ্চার যে জল খায় সেটা যদি ফোটানো জল হয় তো খুব ভালো। যদি ফোটানো জল না সম্ভব হয় সেক্ষেত্রে কোনো ভালো ব্র্যান্ডেড কেনা জল ব্যবহার করতে পারেন। এবং সঙ্গে যেটা খেয়াল রাখবেন, যে বাসনে বাচ্চা খায় সেটাকেও যেন খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়, কারণ জল থেকে শুধুমাত্র খাবার জল নয়, যে জলে বাসনপত্র ধোয়া হচ্ছে তার মাধ্যমেও কিন্তু ডায়রিয়ার জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। যদিও আমাদের সমস্ত বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট বয়সের পরে রোটা ভাইরাসের ভ্যাকসিনেশন করা থাকে, তবুও কিন্তু আমাদের অবশ্যই যাতে বর্ষাকালে বাচ্চার ডায়রিয়া না হয় সে ব্যাপারে নজর রাখতে হবে। আশা করি এই 5টা টিপস যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের বাচ্চারা বর্ষাকালে সুস্থ থাকবে এবং তাদের নিজেদের জীবনকে উপভোগ করতে পারবে। প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম।